দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। আজ সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির 26,000 শিক্ষক নিয়োগ বাতিল হয়ে গেছে। এই খবর শুনে চাকরি হারানো শিক্ষকদের মধ্যে হতাশা এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন, কেউ রাজ্য সরকারকে দায়ী করছেন। তাঁদের অভিযোগ, সরকারের অনিয়মের জন্যই আজ তারা কর্মহীন হয়ে গেলেন। হুগলির আরামবাগ মহকুমায় শতাধিক শিক্ষক চাকরি হারাচ্ছেন, এমনটাই খবর। এক শিক্ষক বললেন, সততার কোনো মূল্য নেই, আমরা রাজ্যের ভুলের শিকার, খেসারত দিলাম আমরা। সুপ্রিম কোর্ট নির্দোষদের নতুন পরীক্ষার সুযোগ দিলেও চাকরি হারানোদের মনে প্রশ্ন, এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তারা এখন কি করবেন, কোথায় যাবেন? দেখুন কিছু খণ্ডচিত্র, কে কি বলছেন। এটা হয়েছে সেটা অত্যন্তই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক। তার কারণ আমি 2017 সালে আমি প্রাইমারি চাকরি করতাম। প্রাইমারি চাকরি ছেড়ে আমি 2019 সালে আবার এসএসসি পেয়ে চাকরিতে জয়েন করি। আমি এতটাই স্বচ্ছ নিজেকে মনে করি যে ভারতবর্ষের যে কোনো স্বাধীন সংস্থা, তথাপি যদি কোনো ইন্টারন্যাশনাল সংস্থাও থাকে, তারাও যদি এই বিষয়টার তদন্ত করে, তাহলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত। আমি আমার দিক থেকে বলতে পারি। কিন্তু এটা এতটাই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক যে আমাদের সোশিওলজিক্যাল অ্যাসপেক্টে সামাজিকতা, প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, প্রশাসনিক অদক্ষতার জন্যে এবং সর্বোপরি যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে একটা আশা ভরসা, সেই জায়গা থেকেও আমরা প্রমাণ করতে সমর্থ হলাম না যে আমরা স্বচ্ছ। এই হতাশা থেকেই আমি একটা কথা বলতে চাই যে যদি আজকের এই দৃষ্টিভঙ্গি থেকে আমার এইটুকুই মনে হচ্ছে যে আজ এই 25,000 পরিবার, শুধুমাত্র ছাত্রছাত্রীর মধ্যে যারা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে চাকরি পেয়েছিল, আজকে শুধু তারাই ভেসে গেল না, তার সাথে সাথে তাদের পরিবারগুলো রসাতলে চলে গেল। তো সুতরাং সেই মানবিক দৃষ্টিভঙ্গিটাও যদি আজকে আমাদের উপর নিক্ষেপ করা হতো, সরকার তথা বিরোধী দল এবং সমগ্র সমাজ ব্যবস্থার প্রতি, আমাদের প্রতি যদি সেই দিকটাও দেখা হতো, তাহলেও আমার মনে হতো যে এই বিষয়টার একটা সমাধান করা যেতে পারত। আমি বুঝতে পারলাম না যে আমার কাছে ওএমআর সিট থাকা সত্ত্বেও, আমার ওএমআর সিট আমি নিজে জানি এটা আমার ওএমআর সিট, আমি পরীক্ষা দিয়েছি, তা সত্ত্বেও আমি বুঝতে পারলাম না যে এই ওএমআর সিটকে কেন মানে বাতিল করা হলো। আমি এটার উত্তর আমি এটাও জানতে পারলাম না যে আমি কি অপরাধ করেছিলাম যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে এসে আবার একটা গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করেছি। আমার কি অপরাধ ছিল যে সার্ভিসটা যে আমার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। তো সুতরাং এই সমগ্র সিস্টেমটা আমার মনে হচ্ছে আগামী দিনে মানুষকে অত্যন্ত সচেতনভাবে থাকতে হবে এবং এই শিক্ষায় মানুষকে দিয়ে যাবে যে আগামী দিনে কেউ সরকারি চাকরি করতে গেলেও তাকে ভাবতে হবে যে আদৌ সরকারি চাকরি করা যাবে কিনা, কারণ এটা একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের মধ্যে পড়েছে। আমার মানসিক অবস্থা সত্যি খুব খারাপ। হ্যাঁ, আরামবাগ মহকুমায় কতজন আছে মোটামুটি? আরামবাগ মহকুমাতে আমরা আমাদের 180 প্লাসের মতো আছে ক্যান্ডিডেট। হ্যাঁ, এবং সেই ক্যান্ডিডেটরা তারা প্রত্যেককেই স্বচ্ছ দুর্নীতিমুক্তভাবেই তারা চাকরি পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজকে তারা এই রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিকের যুপকাষ্ঠে বলি প্রদত্ত হয়ে গেল। আমার স্কুল করুইপিসি হাই স্কুল। কোন সাবজেক্ট ছিল? আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স। আপনার নাম? চঞ্চল কুমার মুখার্জি। শিক্ষা যেখানে ভুল লুণ্ঠিত হচ্ছে, সেই জায়গায় শুধুমাত্র কিছু তাবেদারি আর কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, অদক্ষতার জন্যে তারা আজকে পথে নেমে যাচ্ছে, শিক্ষা আজকে জলাঞ্জলিতে যাচ্ছে। এর থেকে মুক্তি আপনাদের, মানে আপনি তথা সমাজের মুক্তি হবে না। কারণ এই যে দৃষ্টান্ত, এই আগামী দিনে আপনার ছেলে সরকারি চাকরি করলে আপনি বুকে ভরসা দিয়ে রাখতে পারবেন না যে ওই চাকরিটা কতদিন করবে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার।
ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আজকে যে রায় দিয়েছে সেটাতে তো মাথা পেতে নিতেই হবে আমাদের, কিন্তু এই রায়টা যথোপযুক্ত রায় বলে আমরা মনে করছি না। কারণ যে প্রসিডিওরে নিয়োগ হয়েছিল, আমরা প্রত্যেকটা প্রসিডিওর অতিক্রম করেছি। প্রথমে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশন অনুযায়ী একাডেমিক কোয়ালিফিকেশনের যে ক্রাইটেরিয়া ছিল সেটা মেনে ফর্ম ফিল আপ করেছিলাম। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল, তারপর রিটেন পরীক্ষা হলো, সেখানে কোয়ালিফাই করলাম। তারপরে পার্সোনালিটি টেস্ট হলো, সেখানে কোয়ালিফাই করলাম। করে কাউন্সিলিং প্রসেসে ডাক পেলাম। আমরা 2019 সালে ফার্স্ট কাউন্সিলিংয়ে স্কুল সিলেকশন করে অ্যাপয়েন্টমেন্ট পেলাম, জয়েন করলাম। তারপরে কি কোথায় দুর্নীতি হয়েছে আমরা জানি না। হঠাৎ শুনলাম একদিন যে আমাদের কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রায় দিয়েছে যে 2016 সালের সমস্ত প্যানেল বাতিল। সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আমাদের সংগঠন সুপ্রিম কোর্টে আমরা পিটিশন দাখিল করেছিলাম। সেখানে শুনানি হলো। শুনানির পরে আমরা আশা করেছিলাম অন্তত যারা যোগ্য তাদের পক্ষে রায়টা যাবে, কিন্তু আমাদের সমস্ত আশাহত হলাম আজকে এই রায়ে, যে এখানে যোগ্য অযোগ্য চাল কাপড় কিছু আলাদা না করে সমগ্র প্যানেলটা বাতিল করেছে। আমরা আজকে 7 বছর চাকরি কমপ্লিট করে আমাদের কি দোষ আমরা জানি না, আমাদের অজানা দোষে আমাদেরকে এত বড় শাস্তি দেওয়া হলো। আমাদের টোটাল পরিবার, আমাদের সামাজিক মান সম্মান সবটাই আজকে ধূলিসাৎ। আমি করুই পিসি হাই স্কুল। আপনার কি এর আগের হাইকোর্টের যে তালিকা বেরিয়েছিল সেখানে নাম ছিল? আমাদের যে বিভিন্ন 7টা যে প্যানেল ছিল কোনোটাতেই আমাদের নাম ছিল না। সুপ্রিম রায় যে আপনাদের বাতিল হলো, কি বলবেন? কি বলবো, কিছু বলার। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বিশ্বাস আমরা তো টেন্টেড নই, আর আমাদের কোনো বেতন ফেরত দিতে বলেনি। নতুন যে এক্সাম, নতুন করে এক্সাম হয় আমাদের, সেই পরীক্ষার প্রস্তুতি ছাড়া আমাদের যে যোগ্যতা সেটাকে ভিত্তি করে, তাছাড়া আর কোনো উপায় নেই। আর আপনারা এটাও ভালো করে আজকে ভার্ডিক্ট বেরোলে দেখতে পাবেন, উনি দেশের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে যারা টেন্টেড তারা পরীক্ষাতেও বসতে পারবে না। তাদের বাদ দিয়ে যখন পরীক্ষা হবে আমরা যে যোগ্যতায় আমরা পেয়েছিলাম, হয়তো সেই প্রিপারেশনের জায়গায় কি আজকে আছি, হয়তো নেই, কিন্তু যেটুকু সময় আমাদেরকে লড়াই করতে হবে এইটুকুই আমাদের শেষ ভরসার জায়গা, আর কিছু নেই। সেটুকুকে সম্বল করি আমরা এই মনোবলকে শক্ত করে রয়েছি। অন্তত আমাদের গায়ে তো সেই কলঙ্কের দাগটা লাগেনি, বা আমাদের বেতন ফেরত দিতেও বলেনি। ব্যাস এইটুকু। আজকের দিন আর খুব বেশি বলার মতো কিছু ভাষা নেই বা বক্তব্য নেই। আমি বালি হাই স্কুলে। আমার বাড়ি ছোট ডঙ্গল, বালি অঞ্চল, মিঠুন কুণ্ডু, সাবজেক্ট বাংলা। এই রায় নিয়ে এটা একেবারেই মানে আমরা কল্পনাও করতে পারছি না। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় আমাদের উপর হতাশা বা দুর্ভাগ্যের দিন বলতে পারেন, আমরা কল্পনাও করব। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান।
তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।